আজকে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে আগামীর বাংলাদেশ সংস্কার করা, বাংলাদেশ পুনর্নির্মাণ করা, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা চাই। এখন বাংলাদেশের সংস্কার প্রশ্নে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন বক্তব্য দিচ্ছে, কথা বুঝতেছেন? এখন বুদ্ধিজীবী নামে তারা বক্তব্য দিচ্ছে না, কারণ এখন বাংলাদেশের বুদ্ধিজীবীদের ভাগ নাই। এরা এখন নতুন নাম নিয়েছে রাষ্ট্রচিন্তক। কি রাষ্ট্রচিন্তক? ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, ওনারা বাংলাদেশ কেমন হবে তার ফর্মুলা দিবে, রূপরেখা দিবে, সেভাবে বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থী বা ইসলামিক স্কলার বা চিন্তাবিদদের কোন মতামতের মূল্যায়ন যদি না হয়, তাহলে সেই বাংলাদেশের সংস্কারের দ্বারা এই জাতির 2 পয়সার কোনো লাভ হবে না, সম্ভব না। এই বাংলাদেশে দেশ গঠনের ফর্মুলা বহু মানুষ দিয়েছে, কিন্তু যারাই ক্ষমতায় এসেছে এই জাতির সাথে ধোঁকাবাজি করেছে, ইসলামের স্বার্থ রক্ষা করে নাই, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নাই। কেউ করেছে দিল্লির দাবেদারি, কেউ করেছে ইসরায়েলের দাবেদারি, আর কেউ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবেদারি। না, আমরা এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে হবে স্বাধীন। সেই দেশের মানুষ তাদের নীতি নির্ধারণ করবে, আর সে দেশটি চলবে শরিয়া আইনে। এরকম বাংলাদেশ চান? আসুন, ওই রকম বাংলাদেশ বানাতে কি রকম নীতি প্রণয়ন করতে হবে সেই কথাগুলি আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। এখন একটু ব্যাখ্যা দিতে হবে। আমাদের দেশের অধিকাংশ মুসলমান মনে করে যে না, রাজনীতির মতো নোংরা কাজ এটা আলেম ওলামা পীর মাশায়েখ করবে না, ঠিক না? এটা এই দেশে শতকরা 70% মুসলমানের বিশ্বাস যে রাজনীতি একটা নোংরা কাজ, একটা খারাপ কাজ, এই কাজটা আলেম ওলামা করবে না। আলেম ওলামা পীর মাশায়েখ থাকবে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজের মাহফিলে। আর রাজনীতি করবে কারা? সুদখোর, ঘুষখোর, চোর, চোট্টা, নেশাখোর, ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর। এখন আলেম ওলামা ভালো মানুষ যদি রাজনীতিতে আসে, তো সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজদের রাজনীতি আর থাকে না। এই একটা জায়গায় এসে বাঙালি মার খেয়ে গেছে। আমরা 3 লক্ষ মসজিদ করতে পেরেছি, 10,000 মাদ্রাসা তৈরি করেছি, পীরের খানকার অভাব নাই, মাহফিলগুলোতে দিন হোক রাতে হোক জনস্রোত বয়ে যায়। কিন্তু দেশ স্বাধীনের 50 বছরেও বাংলাদেশের সংসদে ইসলামের পক্ষে একটা বিল পাস করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। মসজিদ করতে পারছি আমরা 3 লক্ষের উপর, মাদ্রাসা করছি বড় বড় মাদ্রাসা 10,000-এর উপর, মুসলমানও গণলে দেখা যায় 14 কোটি। আমার মুসলমানের রক্ত পানি পড়া ঘামের পয়সায় সরকারের মন্ত্রীদের ট্যাক্স হয়, বেতন হয়, সচিবালয় চলে, মন্ত্রণালয় চলে, সংসদের খরচ হয়। কিন্তু মুসলমানের প্রাণের দাবি শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে একটা আইন আমরা পাস করতে পারি না এই বাংলাদেশে। তার কারণ মূলে এই দেশের অধিকাংশ মুসলমানের বিশ্বাস যে রাজনীতি করবে সকল জনগণ। যারা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, দুর্নীতিবাজ, চোর, চোট্টা, লুটেরা, জনগণের সম্পদ যারা লুটপাট করে বিদেশে পাচার করে, ওই দুর্নীতিবাজরা রাজনীতি করবে। আর আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ শুধু ঠান্ডায় বসে থাকবে। আচ্ছা, রাজনীতি মানে কি খারাপ জিনিস? রাজনীতি 2 প্রকার, একটা নন্দিত রাজনীতি আর একটা নিন্দিত রাজনীতি। তার কারণ হচ্ছে হাদিস সাক্ষ্য দেয় বনি ইসরায়েলের পূর্বের প্রত্যেক পয়গম্বর রাজনীতি করতেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস।
বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের পয়গম্বরগণ রাজনীতি করতেন। বনি ইসরাইলের পয়গম্বরগণ বনি ইসরাইলকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে তার দায়িত্বে আরেক নবী আসতেন। রাসূলুল্লাহ বলেছেন, তবে নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন প্রকারই নবী নাই, রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে আসবে খলিফাগণ। কারা? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী, পঞ্চম খলিফা হযরত হাসান, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। এরা সবাই ছিলেন খুলাফা ও রাশিদুনাল মাহদিয়ুন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীগণ রাজনীতি করছেন না? খোলাফায়ে রাশিদিন রাজনীতি করছেন না? আমরা মুসলমান কেন রাজনীতি ছেড়ে দিব? আমরা নিন্দিত রাজনীতিকে ঘৃণা করি, লুটপাটের রাজনীতিকে ঘৃণা করি, সম্পদ দখলের রাজনীতিকে ঘৃণা করি, তাগুত কাফের বেঈমানের তাবেদারিকে ঘৃণা করি। কিন্তু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি, হৃদয়ে লালন করি। ঠিক কিনা বলেন মুসলমান? সেই রাজনৈতিক চর্চার মাধ্যমে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা অস্তিত্ব দান করতে পারি। যুক্তরাষ্ট্রের ফর্মুলায়, ব্রিটেনের ফর্মুলায় নতুন বাংলাদেশ যদি তৈরি করেন, যেই সেই আবার লুটপাট হবে, আবার যারা আসবে তারা লুটপাট করবে, চুরি করবে, শরীয়ত বিরোধী বিল পাস করবে, আবার আপনাদেরকে মাঠে নামতে হবে। আপনাদের রক্ত পানি করা ঘামের পয়সায় সরকার বুলেট কিনে আপনাদের সিনাতেই মারবে। অতএব যদি বাংলাদেশের সংস্কার করতে হয় তাহলে সংবিধান বদলাতে হবে, নতুন সংবিধান করতে হবে। আর সেই সংবিধান করতে হবে শরীয়তকে অনুসরণ করে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চার দলিলের আলোকে নতুন একটি সংবিধান ছাড়া বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না। আজকে সংকট হয়ে গেছে না সংবিধান নিয়ে? একদল বলতেছে প্রেসিডেন্ট বদলাও, আরেক দল বলতেছে প্রেসিডেন্ট বদলাইলে তো সাংবিধানিক সংকট হবে, দেশ চলবে কেমনে? কথা বলে না। না, এটা কোনো কথা না। পৃথিবীর অনেক দেশে সংবিধান নাই, ব্রিটেনের সংবিধান নাই, এটা জানেন আপনারা? যুক্তরাজ্য যে ব্রিটেন, ওদের কোনো সংবিধান নাই, ওরা আইন তৈরি করে দেশ চালায়। তাই বোঝা যায় সংবিধান ছাড়াও দেশ চলতে পারে কিনা? আচ্ছা, সব কথা ঠিক প্রেসিডেন্ট বদলানো যাবে না। যদি কালকে প্রেসিডেন্টের মৃত্যু হয়, মারা যায়, তখন কি একটা সমাধান খুঁজে পাওয়া যাবে না? অতএব আমাদেরকে, জাতিকে ধোঁকা দেবার জন্য ওই যে রাষ্ট্রচিন্তক, এখন আর বুদ্ধিজীবী নাই। বুদ্ধিজীবীরা এখন সত্য ধরা গেছে। এই যে শাহরিয়ার কবির, আমার কাছে 21 সালে সে হারছিল, ডিবেটে পরাজিত হয়েছে, এটা গ্রেফতার হয়েছে, এর রিমান্ড দেওয়া হয়েছে মাত্র 2 দিন। আমার দৃষ্টিতে ওরে রিমান্ড না, ডিটেনশন দেওয়া দরকার 1 বছর। ও সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। ঘাদানিক তৈরি করে, ওই যে একটা ছিল জাহানারা ইমাম, ওদের আমি বলতাম জাহান্নামীর ইমাম। ঘাদানিক তৈরি করছিল, ঘাদানিক, ঘাতক দালাল নির্মূল কমিটি। ওইটার সভাপতি হচ্ছে এই মুরগিচোর। এই ঘাদানিক সারা জীবন দাবি করেছে যুদ্ধাপরাধীদের শাস্তি। আর আমি পরবর্তী এক ডিবেটে প্রমাণ দিয়েছি শাহরিয়ার কবির সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। 1971 সালে শাহরিয়ার কবির যে পাক বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করেছে নির্মম ভাবে, সেই পাক বাহিনীর ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই দিত। সেজন্য তার নাম হয়েছে কি? মুরগিচোর। তো তার রিমান্ড এত কম হবে কেন? তার তো রিমান্ড না, ডিটেনশন দেওয়া দরকার 1 মাস। কি বলেন আপনারা?
এবং যুদ্ধাপরাধী হিসেবে আমরা শাহরিয়ার কবিরের ফাঁসি চাই। আপনারা চান? আপনারা চান? আমরা গাথানিকের সভাপতি, ইসরায়েলের মোসাদের মদতপুষ্ট, ইসলাম ও মুসলমানের শত্রু, কুখ্যাত বুদ্ধিজীবী শাহরিয়ার কবির কুলাঙ্গারের যুদ্ধাপরাধী হিসেবে বাংলাদেশের ট্রাইব্যুনালে ফাঁসি চায়। এটা এক বুদ্ধিজীবী ছিল। বাকি আর অনেক বুদ্ধিজীবী আমার সাথে ডিবেটে বসতে দেখছেন আপনারা। আল্লাহর রহমতে একটাও টিকতে পারে নাই। এখন ওরা দেখছে আগের যে সরকার ছিল তাদের ব্যবসায় ছিল মুক্তিযুদ্ধ, আর প্রতিপক্ষকে ঘায়েল করতো রাজাকার বলে, আর তাদের ব্যবসার বড় পুঁজি ছিল স্বাধীনতার চেতনা। আর এগুলো ঠিকাদারি নিয়েছিল বুদ্ধিজীবীরা। কথা বুঝেন নাই? আগে যারা ছিল পরাজিত শক্তি, ওদের ব্যবসার মূল কি ছিল? স্বাধীনতার চেতনা। প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র ছিল তুই রাজাকার। আর এগুলো ঠিকাদারি দিয়েছিল বুদ্ধিজীবীদেরকে। এখন সত্য পালাইছে, বুদ্ধিজীবীরাও গা ঢাকা দিচ্ছে। এখন আবার বেরোছে রাষ্ট্রচিন্তক। এর মধ্যে একজন হচ্ছে আপনাদের ফরহাদ মজহার। এটা ধরছি আমি, দেখছেন আপনারা? এই কুলাঙ্গারটা সমন্বয়কদের মাথা ওয়াশ করতেছে। আলহামদুলিল্লাহ পারবে না, কারণ সমন্বয়কদের একটা বিরাট অংশ আবার আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক রাখে এবং আসে আমার কাছে। তো এই ফরহাদ মজহার সে হচ্ছে লালন ভক্ত। সে বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? তাতে সে তো ইসলামকে অস্বীকার করছে। আমি স্পষ্ট বাইতুল মুকাররমের বক্তব্য বলেছি, এই বক্তব্যের কারণে ফরহাদ মজহার কাফের হয়ে গেছে, নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। তার সুরতটা দেখছেন? আপনি দেখছেন তার সুরত? সাদা কুর্তা, এত মোটা আলুগিরি পায়জামা, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে, মাথায় কিম্বুটকি মাগার টুপি, নাভি পর্যন্ত রবি ঠাকুরের মতো দাড়ি, সামনে এত মোটা মোষ, দাঁত কাটা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এই হচ্ছে রাষ্ট্রচিন্তক। আমাদেরকে কেমনে রাষ্ট্র হবে শিখায়। বেটা তোমার সবক নিয়া রাষ্ট্র আমরা গঠন করব না। কোরআন সুন্নাহর অনুসরণে বাঙালি জাতি জানে কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে। সেজন্য ওলামায়ে কেরামকে এক হইতে হবে। আমার দেশে সমস্যা আলেমদেরকে নিয়ে, ওনারা এক হইতে শিখে নাই। ওনারা এখনো ঝগড়া করতেছে কার টুপি গোল কারটা লম্বা। মিয়া আলেমরা যদি এক না হন দেশ হারাবেন, কল্যাণ তো থাকবে না। কল্যাণ না থাকলে টুপি বই লাগাবেন। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, আমি তো আগেই বলেছি মাসলাক যার যার দিন ইসলাম সবার, ঠিক না? মাসলাক যার যার দিন ইসলাম সবার। ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখুন, যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাত ছাড়া হয়, আগামী 50 বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর শরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তেই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশ। এটা চান আপনারা? জনগণকে বাধ্য করতে হবে, আলেমদেরকে। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। স্লোগানটা দেন, মাসলাক যার যার, মাসলাক যার যার, মাসলাক যার যার। রাষ্ট্র যদি কোরআন সুন্নাহর আইনে দেশে নামাজ কায়েম করে, মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে। হবে কিনা? এখন মানুষ চরিত্রবান হয় না কেন? আমাদের দেশে কর্মকর্তারা পড়াশোনা কিন্তু কম নাই। যে লোকটা সচিব হয়েছে সে কম পড়ছে? কথা বলেন। কত পড়তে হয় জানেন? এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স, তারপর বিসিএস কাটা, তারপরে চাকরি। চাকরি নিতে যাইয়া মামু আর খালুদেরকে 30 লাখ টাকা দিতে হয়েছে, হয় না? তারপরে একটা লোক চাকরি পায়, 26 বছর চাকরি করলে সে হয় পূর্ণ সচিব। কত বছর? আপনি খোঁজ দিয়ে দেখেন, বাংলাদেশে একজন পূর্ণ সচিবের স্কেল বা বেতন হচ্ছে মাত্র 78,000 টাকা। কত? হ্যাঁ, একটা ড্রাইভার পায়
খাদেম পায়, বাড়ি পায়, গাড়ি পায়, সব মিলিয়ে একজন সচিবের বেতন মাত্র 1 লাখ টাকা। তেলক তো 30 লাখ টাকা ঘুষই দিছে, মাসে পাবে 1 লাখ টাকা, তার ঘুষ তুলতেই তো 30 মাস। কথা বলে ঘুষ তুলতেই 30 মাস। এই লোক ঘুষ খাবে না তো করবে কি? এই জন্য কল্যাণ রাষ্ট্রগুলোতে কি করে, সরকারি কর্মকর্তাদের বেতন দেয় সবচেয়ে বেশি, যেন ওরা ঘুষ খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে। এই যে আপনাদের এলাকায় সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট আছে, কথা বলেন, প্রত্যেক হাসপাতালে কিন্তু একজন বিসিএস ডাক্তার আছে, আছে না? ডাক্তারে গিয়ে হাসপাতালে পাবেন না, ও দেখবেন কুমিল্লা যায় বড় হাসপাতালে রুগী দেখে। রুগী দেখার নিয়ম হচ্ছে 10 জন, সে দেখবে 150 জন। নারায়ণগঞ্জ পপুলারে কিছু ডাক্তার আছে সরকারি, এরা হাসপাতালেও চাকরি করে, আবার রাত 2:30 পর্যন্ত রুগী দেখে। যে ডাক্তার সারাদিন হাসপাতালে চাকরি করে রাত 2:30 পর্যন্ত রুগী দেখে, তার নিজেরই তো মাথা ঠিক নেই, ও আবার ট্রিটমেন্ট দিবে কি? আমার গত সপ্তাহে মাহফিল ছিল জহুরুল ইসলাম মেডিকেল কলেজে। আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম বিসিএস ডাক্তারের বেতন কত? বলে হুজুর মোটে 26,000 টাকা। এখন 26,000 টাকা সরকার যে ডাক্তারের বেতন দিবে, ওই ডাক্তারটা এক্সট্রা রুগী দেখবে। কথা বলেন। আমি লন্ডনে দেখেছি, আমি 14 দিন ছিলাম, আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই। ওখানে ট্রিটমেন্টের নীতি খুব কড়া, আমাকে ওষুধ পর্যন্ত দেয় না, রেজিস্টার্ড হতে হবে, এই নিয়ম সেই নিয়ম। এর মানে ওই অবস্থা হয়েছে যে ডাক্তার আসতে আসতে রুগী মারা যাবে, ওই অবস্থা। আমি আর ওষুধ খেতেও পারি নাই, ওষুধ ছাড়া ছিলাম 1 সপ্তাহ, কিন্তু কন্ট্রোল করে ফেলেছি, খাবার দাবার ছেড়ে দিছি, কারণ আমাকে তো ওষুধ লাগবে। আর ওরা ওষুধ দিচ্ছে না, ওদের নিয়ম রেজিস্ট্রেশন করে ওষুধ দিতে হবে। আমি খোঁজ নিয়ে দেখলাম লন্ডনে একজন জিপি জেনারেল ফিজিশিয়ানের বেতন হচ্ছে বাংলাদেশের 1,20,00,000 টাকা। জিপি, ছোট ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান, তার যে বেতন বাংলাদেশের 1,20,00,000 টাকার উপরে, ওই ডাক্তারটা কি আর এক্সট্রা রুগী দেখবে? কথা বলে না। ইনভেস্টিগেশনের নামে কমিশন খাবে, 10 জন রোগীর বেশি দেখবে। আমরা আসলে কিচ্ছু পাই নাই, না ইসলামী রাষ্ট্র করে পরকালে মুক্তির ব্যবস্থা করলাম, না কল্যাণ রাষ্ট্র বানাইতে পারলাম। আমরা এখনো যেই সেই আছি। অতএব যারা রাষ্ট্রচিন্তক নতুন বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চান, সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শরিয়া রাষ্ট্র ছাড়া এটা সম্ভব নয়। সম্ভব? এটা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, মুসলিমগণ যদি জনপদের দায়িত্ব পায়, তারা নামাজ কায়েম করবে। সরকারি কর্মকর্তা যারা নামাজের সময় সচিবালয়ের মসজিদে চলে যাবে, মন্ত্রীরা মসজিদে চলে যাবে। খেয়াল করতেছেন কথা? নামাজের সময় পুলিশ সুপার যখন মসজিদে ঢুকে যাবে, জেলা প্রশাসক মসজিদে ঢুকে যাবে, নামাজি হয়ে যাবে, তখন সেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সচিব আমলা কামলা ঘুষ খেতে লজ্জা পাবে। কারণ আল্লাহর বিধান হচ্ছে মুমিনরা যদি নামাজ পড়ে, নামাজের কারণে পরকালে জান্নাত পাবে, দুনিয়ায় তারা পাবে একটা উন্নত চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিলে কমে না, বাড়ে। কয়েক বছর আগের তথ্য আমার কাছে আছে, বাংলাদেশ ব্যাংকের লিকুইড মানি, তরল টাকা হচ্ছে 10,000 কোটি টাকা। কত? এটাকে তরল টাকা কেন বলা হয়? আউট অফ ইনভেস্ট। এই টাকাটা কোনো ব্যবসা বাণিজ্যে রাখতেছে না, মানুষের দরকার নেই, টাকাটা রেখে দিছে। কিন্তু যদি বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, 10,000 কোটি কি জমা থাকতো? কারণ প্রতি বছর সরকার যাকাতের অংশটা কেটে আলাদা করে নিত, তখন তো কোনো মানুষ টাকাটা ফেলে রাখতো না, ব্যবসায় খাটাতো। 10,000 কোটি টাকা যদি মাঠে ময়দানে লেগে যেত, কত লক্ষ মানুষের কর্মসংস্থান হতো, অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধির সূচক বাড়তো না, কমতো। সেজন্য যাকাতই পারে একটি দেশকে দারিদ্র মুক্ত করতে, অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিতে। সেজন্য ইসলামী রাষ্ট্রে গভর্নমেন্ট যারা হবে, তাদের দায়িত্ব নামাজকে কায়েম করবে, যাকাতকে আদায় করবে। 3 নাম্বার কাজ, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 3 নাম্বার কাজ,
সৎ কাজে আদেশ করবে। কি করবে? 4 নাম্বার কাজ অসৎ কাজে নিষেধ করবে। এখন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার আবার 3টা স্তর আছে। কয়টা? 3টা শ্রেণী এই কাজ করবে। কয়টা শ্রেণী? 3টা শ্রেণী। উলামা, উমারা, আওয়াম। আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়াজিবুন আলাল উলামা'i বিন লিসান ওয়া আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আলেমদের উপর ওয়াজিব হচ্ছে মুখ দিয়ে। তারা ওয়াজ মাহফিলে মানুষকে সতর্ক করবে, খানকায় পীর সাহেব, মসজিদের মিম্বরের খতিব, ওয়াজের স্টেজে আলেম মানুষকে বলবে এটা সৎ কাজ করুন, এটা অসৎ কাজ বিরত থাকুন। আর শাসকদের কাজ হচ্ছে সৎ কাজ প্রতিষ্ঠায়, অসৎ কাজ নির্মূলে ফোর্স অ্যাপ্লাই করবে। আর সাধারণ জনগণের কাজ হচ্ছে সৎ কাজকে হৃদয়ে লালন করবে, অসৎ কাজকে বর্জন করবে। আমরা এভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। শরীয়ত আইনের মাধ্যমে ওই বাংলাদেশ যদি হয়, সেই দেশ একটা সমৃদ্ধ দেশ হবে, একটা স্বাধীন রাষ্ট্র হবে। একটি কথা আপনারা মেনে নিবেন না তাও বলছি, 1947-এ বাংলাদেশ আসলে স্বাধীন হয় নাই, 1971-ও স্বাধীন হয় নাই, 2024-ও স্বাধীন হয় নাই। এখনো দেশ স্বাধীন করা বাকি আছে। স্বাধীন দেশ তো সেই দেশ যেই দেশের জনগণ নিজেরা তাদের নীতি প্রণয়ন করতে পারে। আমাদের কি ক্ষমতা আছে নীতি প্রণয়ন করার? কথা বলে না। আছে আমাদের ক্ষমতা? এই যে জাতিসংঘ এসে মানবাধিকার অফিস করছে ঢাকায়, কথা বলে না। জাতিসংঘ মানবাধিকারের ইউনিট খুলেছে ঢাকায়, কেন? জনগণের সমর্থন তো তারা নেয় নাই। কারণ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কিছু করতে এই দেশের জনগণের সমর্থনের দরকার নাই। কথা বলেন। এই যে মানবাধিকার কার্যালয় যে খুলছে ঢাকা, এটার উদ্দেশ্য বলে দিচ্ছি, এটা হচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাফের মুশরিক সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করবে। 2 নাম্বার হচ্ছে এলজিবিটি সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার হচ্ছে নারী পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে ব্যাপারটা করে রাস্তায় নামাবে। এগুলো করার জন্য তারা জাতিসংঘের কার্যালয় ঢাকায় করা হয়েছে। বাংলাদেশের মুসলমানদের মতামত নেওয়া হয় নাই। তা দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলমান যা চায় তা করতে পারে না, কারণ দেশটা স্বাধীন না, পরাধীন। হয় আমেরিকার কথা শুনতে হয়, নয় ব্রিটেনের কথা শুনতে হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে, পুরা মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমার দৃষ্টিতে একটা দেশ স্বাধীন, ওইটার নাম আফগানিস্তান। আমেরিকারে তো আটকা করে না। 34 বছর যুদ্ধই করছে, 14 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করছে, 19 বছর আমেরিকার সাথে, 70,000 তালেবান 19 বছরে শাহাদাত বরণ করছে। কত? আমেরিকা হেরে গেছে, দুনিয়ার পরাশক্তি ধরাশক্তি হয়ে গেছে। যাবার বেলায় আমেরিকা গনিমতের মাল রেখে গেছে কত জানেন? তালেবান অস্ত্র পেয়েছে আমেরিকার $86 বিলিয়ন। আর 19 বছরের যুদ্ধে আমেরিকার ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। 19 বছরের যুদ্ধে আমেরিকার ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। ওই টাকা দিয়ে বাংলাদেশ 100 বছর চলবে, এটা তার লস হয়েছে। আর যখন তালেবানের মাইর খায়া পালাইছে, তো অস্ত্র রেখে গেছে যা, তার বর্তমান বাজার দর $86 বিলিয়ন। আজকে তালেবান শরিয়া আইনে দেশ চালাচ্ছে, ওখানে চুরি বন্ধ, আফিম চাষ করতো তা বন্ধ, এখন চাষ করে জাফরান। 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ বলবেন না? তারা নীতি নির্ধারণ করছে, আমেরিকার বুড়ো আঙ্গুল দিয়েও গণে না, ওরাই তো স্বাধীন। আমরা কি স্বাধীন হয়েছি? 47-এ স্বাধীন হই নাই, 71-ও স্বাধীন হই নাই, 24-এর 5 আগস্ট স্বাধীন হই নাই। যেই দিন বাংলাদেশে শরিয়া আইনে দেশ বানাতে পারবো, সেদিন আমরা স্বাধীন হব ইনশাআল্লাহ। نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه মরিচাকান্দা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইসহাক আহমদ বারাকাল্লাহু ফি আমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলের দিনের বেলা ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে আসছিলেন দীর্ঘ সময় থেকে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাইকম্যান, তোমার সাউন্ড সিস্টেম বন্ধ করো টোটাল, শুধু মাইক চলবে, পিছনে স্পিকার চলবে, ওগুলো আমার দরকার নাই, হারমোনিয়াম দরকার নাই, সব বন্ধ করো, জ্যাক চেঞ্জ করো, জ্যাক খুলে ফেলো, ওই চাবি টাবি আমার লাগবে না, আমার আওয়াজ দরকার, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ, টোটাল সাউন্ড সিস্টেম বন্ধ করো, এগুলো লাগবে না আমার, এত 200 চাবি নিয়ে আসছে, এগুলোতে ডিস্টার্ব হয়, এগুলো সঙ্গীতে লাগে, ওয়াজে না। চেঞ্জ করো, সেটআপ চেঞ্জ করো, টোটাল সেটআপ চেঞ্জ করো, এখন আওয়াজ পরিষ্কার হচ্ছে, কোনো ইকো থাকবে না, রিভার্বও থাকবে না, আওয়াজটা চিকন হবে, পিছনে হর্ন চলতে হবে, হর্ন, পিছনের হর্ন চলছে না, পিছনে হর্ন চলবে, স্পিকার চলবে, বাকি যে আরো কিছু থাকে না চাবি টাবি 200-250 এগুলো ডিস্টার্ব করে, ওগুলো কিছু বক্তা আছে সঙ্গীত গায় মাহফিলে, ওদের লাগে, এখন ওই সেটআপ তো ওয়াজে চলবে না। আর মাইকম্যান যারা মেশিন কিনে ঠিক প্রশিক্ষণ নাই, শুধুই গুতাগুতি করে, এতে আমাদের মেন্টাল ডিজাস্টার হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। এখন পরিষ্কার আওয়াজ, এটাই তো দরকার আমাদের, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। স্বেচ্ছাসেবকদের বলেছি সামনে একটা কাপড় দিয়ে দিতে, এই ঠিক আছে না, আমি অত দূর দিতে বলি নাই, প্যান্ডেলের পিছনে দিতে বলেছি, প্যান্ডেলের পিছনে। সম্মানিত সুধী,
এই যে আপনারা এখানে আজকে দিনের বেলা এসেছেন, খুশি না বেজার? বহু বছর পর আমি মরিচাকান্দা আসলাম। 13 সালে এসেছিলাম, আর এখন 2024, 21 বছর নাকি 11 বছর, 11 প্রায় এক যুগ পরে আবার এসেছি আপনাদের খেদমতে। আলহামদুলিল্লাহ। আল্লাহর দিনের কাজে, দিন শিখতে ও শিখাতে আল্লাহ তাদেরকেই কবুল করেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন। কেউ যদি দিন শিখার সুযোগ পায় তো বুঝতে হবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের সমঝদার বানিয়ে দেন। ইউফাক্কিহু ফিদ্দীন, ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো, ইউফাক্কিহু ফিদ্দীন মানে ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন তাকে দ্বীনের সমঝদার বানায় দেন, দ্বীন শিখার সুযোগ দেন, দ্বীনের পথে তাকে উদ্বুদ্ধ করেন, দ্বীনের পথে আল্লাহ তাকে ঠেলে দেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদের যে পছন্দ করেছেন আজকে দিনের বেলা, এটা আমরা বুঝতে পারছি? আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন, বুঝতে পারছি? এটা আমরা খুশি না বেজার? 2, আপনারা দিনের বেলা মাহফিল করে অভ্যাস কম, তবে 2014 পর থেকে আমি সারা দেশেই দিনে মাহফিল করি। আপনাদের এলাকাতেও করেছি, বহুত করেছি, আশেপাশে। মরিচাকান্দায় প্রথম এসেছি দিনে। আপনারা যারা এখানে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ নাই, রাজনৈতিক কোনো অভিলাষ নাই, সামাজিক কোনো মুনাফা নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। কিছুক্ষণ পর আমরা মুনাজাত করব। আমরা যখন মুনাজাত করব এককভাবে না সম্মিলিতভাবে? আল্লাহ হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, মুসলমান মুমিনরা যখন সম্মিলিত মুনাজাত করে আল্লাহ তা ফেরত দেন না। ইমামে হায়াসানি মাজমাউ জাওয়ায়েদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নেবেন। তাই বোঝা যাচ্ছে আজকে যে মুনাজাত করব কবুল হবে এবং আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা তো অবশ্যই আসরের আজানের আগে মুনাজাত করব, কিন্তু মুনাজাতের আগে যেন শয়তান উঠাতে না পারে। আমরা নেক নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার নিবেদন, আল্লাহর হস্তে বসে যান। মাটির মানুষ, মাটিতে বসবেন, সমস্যা কি? আপনারা কেউ খান বাহাদুর, আহসানুল্লাহ নাতিপুতি থাকতে পারেন, কিন্তু মাহফিলে কোনো বরত্ব নাই। চুপচাপ বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমাদের মাহফিল গুলোতে অনেক সময় অমুসলিমরা আসে, হিন্দুরাও আসে, আসে না? তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়ে থাকে, আমরা বসতে বলি না। ওই রকম হিন্দু আর বা অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন আল্লাহর হস্তে বসে যান। আমাদের পরিবেশটা অনেকটা সুন্দর হয়েছে, আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন কারীম সূরাতুল হজ থেকে 41 নম্বর আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে
নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তুমি এত দেরি করছো কেন? তুমি তো আমার আগে এসে থাকবা, ইউটিউবার ভাই। ট্রেন মিস হয়েছে নাকি? সম্মানিত সুধী, রাতে তো দেরি করে আসি অনেক সময়, তো ভাবছে দিনও দেরি করে আসবে। সূরাতুল হজ 41 নম্বর আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, কেন এই আয়াত থেকে কেন আমরা কথা শুনবো? আজকে বাংলাদেশের টক অফ দা কান্ট্রি হচ্ছে আগামীর বাংলাদেশ সংস্কার করা, বাংলাদেশ পুনর্নির্মাণ করা, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা চাই। এখন বাংলাদেশের সংস্কার প্রশ্নে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন বক্তব্য দিচ্ছে, কথা বুঝতেছেন? এখন বুদ্ধিজীবী নামে তারা বক্তব্য দিচ্ছে না, কারণ এখন বাংলাদেশের বুদ্ধিজীবীদের ভাগ নাই। এরা এখন নতুন নাম নিয়েছে রাষ্ট্রচিন্তক। কি রাষ্ট্রচিন্তক? ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, ওনারা বাংলাদেশ কেমন হবে তার ফর্মুলা দিবে, রূপরেখা দিবে, সেভাবে বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থী বা ইসলামিক স্কলার বা চিন্তাবিদদের কোন মতামতের মূল্যায়ন যদি না হয়, তাহলে সেই বাংলাদেশের সংস্কারের দ্বারা এই জাতির 2 পয়সার কোনো লাভ হবে না, সম্ভব না। এই বাংলাদেশে দেশ গঠনের ফর্মুলা বহু মানুষ দিয়েছে, কিন্তু যারাই ক্ষমতায় এসেছে এই জাতির সাথে ধোঁকাবাজি করেছে, ইসলামের স্বার্থ রক্ষা করে নাই, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নাই। কেউ করেছে দিল্লির দাবেদারি, কেউ করেছে ইসরায়েলের দাবেদারি, আর কেউ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবেদারি। না, আমরা এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে হবে স্বাধীন। সেই দেশের মানুষ তাদের নীতি নির্ধারণ করবে, আর সে দেশটি চলবে শরিয়া আইনে। এরকম বাংলাদেশ চান? আসুন, ওই রকম বাংলাদেশ বানাতে কি রকম নীতি প্রণয়ন করতে হবে সেই কথাগুলি আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তোমরা বসবা না ভাই, ও সমস্যা, জিন্সের প্যান্ট লাগায় আসছে, এত চিকন, এটা নিয়ে তো বসার উপায় নাই, বসতে গেলে বরং চিচেন ফাঁক, সমস্যা আছে। এরা গেলে ডিস্টার্ব হবে, আমি বসাই দেব। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে ভূখণ্ডের মালিকানা দান করি, সুবহানাল্লাহ, জনপদের মালিকানা দেই। মাক্কানা ইউমাক্কিনু, তামকিন হচ্ছে মালিক বানানো, সুবহানাল্লাহ।
যদি আমার হাবিবের ইমানদার উম্মতদেরকে ভূখণ্ডের মালিকানা দান করি, সুবহানাল্লাহ, আকামুস সালাহ, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সকল নেক আমলের চূড়ান্ত পরিণতি ওটা মহান আল্লাহর কুদরতের হাতে। সুবহানাল্লাহি বিহামদি। পিছনে হর্ন চলে? হর্ন চলতেছে না, শুধু স্পিকার। হর্ন চলে? সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করুন। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, আর এই সমগ্র পৃথিবীর মালিকানা আল্লাহ তার হাবিবের উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানাই দিয়েছেন, ওয়া তাহুরা, আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানাই দিয়েছেন। সেজন্য উম্মতে মুহাম্মাদী পৃথিবীর যেখানে যাক, কি উত্তর মেরু, কি দক্ষিণ মেরু, কি সাহারা মরুভূমি আর অ্যামাজন জঙ্গল, নামাজের সময় হলে সে নামাজ পড়তে পারবে, মসজিদ খোঁজার দরকার হবে না। আর নামাজের জন্য ওযু করবে পানি দিয়ে, পানি না থাকলে তায়াম্মুম করবে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কাফের মুশরিকদের কোনো রাজত্ব নাই, কোনো ভূখণ্ড নাই। মুসলমানই হচ্ছে এই ভূখণ্ডের, এই পৃথিবীর প্রকৃত প্রোভাইডার। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে লেখেন, লা সালতানাত লিল কুফফার, এই পৃথিবীতে কাফেরদের কোনো রাজত্ব নাই, যতটুকু আছে ওটা জবরদখল। জমিনের মালিকানা কাদের? উম্মতে মুহাম্মাদীর। কাফের মুশরিকদের রাষ্ট্র আমাদের চেয়ে বেশি, আমাদের 57টা, ওদের কয়টা? আরো বেশি, 150 প্রায়। কিন্তু সেটা তারা বৈধ মালিকানা তাদের নাই, তারা হচ্ছে জবরদখলকারী। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝার স্বার্থে। আপনার একটা বড় বাড়ি আছে, অর্ধেকটা আপনার ঘর, বাকি অর্ধেক খালি। এলাকার কোন সন্ত্রাসী এসে বাকি খালি জায়গায় একটা বিল্ডিং তুলে ফেলছে। এলাকায় কিছু আছে না সন্ত্রাসী? এখন অবশ্য কমে গেছে, চাঁদাবাজি কমছে কিছুটা, কথা বলেন। আবার কোথাও কোথাও বেড়েও গেছে। তবে সন্ত্রাসীদের উৎপাত অনেকটা কমে গেছে সেনাবাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। কিন্তু সম্পূর্ণ শরিয়া আইন ছাড়া বাংলাদেশকে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। সম্মানিত সুধী, এখন অর্ধেকটা জায়গায় এলাকার সন্ত্রাসী একটা ঘর তুলে ফেলেছে, 4 তলা। ওর পিস্তল আছে, ওর অবৈধ পয়সা আছে, ওর দুর্মুজ বাহিনী আছে। থানায় গেছেন, থানা তার পক্ষে কথা বলে, পঞ্চায়েতের মাধ্যমেও তার পক্ষে, আদালতও তার পক্ষে। বাড়ি করে এসে বসবাস করছে আপনার জায়গায়, আসলে ওই জায়গার মালিক কি সে না আপনি? সে হচ্ছে জবরদখলকারী। এই পৃথিবীর বৈধ মালিকানা আল্লাহ তার হাবিবের উম্মতকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক যারা রাষ্ট্র নিয়ে আছে, তারা হচ্ছে জবরদখলকারী। যেমন ইসরায়েল কোন রাষ্ট্র? রাষ্ট্র বলা যায়? বলা যায় এইভাবে যে পৃথিবীতে টপ মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল। টপ মোস্ট টেররিস্ট স্টেট ইসরায়েল এতটুক নয়, আনলিগেল স্টেট, অবৈধ রাষ্ট্র এটা। ফিলিস্তিন পুরাটাই আরবি মুসলমানদের, ইসরায়েল সেখানে জবরদখল করেছে, ঠিক না? আর ইসরায়েল টিকে আছে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের অবৈধ সহযোগিতার মাধ্যমে। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে আগে বলে দিয়েছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। ইহুদি জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে তুচ্ছতা আর কাঙ্গালিত্ব। ওরা সবসময় মিসকিন থাকবে। কি থাকবে? এখন ইহুদিরা কি মিসকিন? আমরা তো দেখি ওই ধনী, কথা বলে না। লাক্স, ইউনিলিভার, নেসলে, যত বড় বড় প্রতিষ্ঠান তো ওদের হাতে। আর আল্লাহ বললেন কিয়ামত তক তারা মিসকিন হিসেবেই থাকবে। মাসকানা, কাঙ্গালিত্ব, পরনির্ভরশীলতা আর তুচ্ছতা, লানত তাদের জন্য নির্ধারিত। এখন নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, আমরা তো দেখি ইহুদিরাই ধনী। আরে বাবা কথা বলেন, আমরা বাহ্যিক তা দেখি না? বিল গেটস, ওর পয়সা সবচেয়ে বেশি ছিল, ইহুদি না? এলন মাস্ক, এটাও ইহুদি। ওর ব্যক্তিগত সম্পদ আছে $250 বিলিয়ন। ইলন মাস্কের বাংলাদেশের বাজেট আছে মাত্র $8 বিলিয়ন। আর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ আছে $250 বিলিয়ন। তারপরে সে 2 নাম্বার ধনী। 1 নাম্বার ধনী হচ্ছে অ্যামাজনের চেয়ারম্যান, ওর প্রায় $300 বিলিয়ন। সব ইহুদি। আর আল্লাহ বলেছেন তারা মিসকিন। তারা কি মিসকিন? আসল কথা হচ্ছে মাসকানাত বা মিসকিনের সঠিক অর্থ আমরা জানি না। মিসকিন কাকে বলে? যার উপর যাকাত ফরজ হয় নাই কিন্তু 3 বেলার খাদ্য আছে, ওরে বলা হয় শরীয়তের ভাষায় ফকির। কি বলা হয়? আর যার 1 বেলার খানা আছে, আর 1 বেলার খানার জন্য মানুষের কাছে হাত পাততে হয়, তাকে বলা হয় মিসকিন। কি বলা হয়? তো মিসকিনের সংজ্ঞা হচ্ছে আল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন, যে ব্যক্তি তার খাদ্য নিরাপত্তা, তার স্বাস্থ্য নিরাপত্তা, তার সামাজিক নিরাপত্তা, তার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অন্যের মুখাপেক্ষী, তাকেই বলা হয় মিসকিন। সেই দৃষ্টিকোণ থেকে ইহুদিদের চেয়ে বড় মিসকিন পৃথিবীতে নাই, কারণ তাদেরকে অস্ত্র সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক না? খাদ্য সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। ইরানে তারা যখন তখন হামলা করে, আমেরিকা বাধা দেয়। আর ইরান যখন হামলা করতে চায়, আমেরিকা তাদেরকে রক্ষা করে। আমেরিকা এবং পশ্চিমাদের সাহায্য ছাড়া 1 ঘন্টাও যেই দেশ টিকে থাকতে পারে না, ওই দেশের চেয়ে বড় মিসকিন দেশ আর কোনটা আছে? ওরা কাদের উপর নির্ভরশীল? মাওলানা ঘুরে বসেন জনগণের দিকে, ওদিকে বসেন। কাদের ঘুরে বসে? কাদের উপর নির্ভরশীল? পশ্চিমাদের উপর নির্ভরশীল। এই জন্য ইহুদিরা আসলে কি মিসকিন। টাকা থাকলেই ধনী হওয়া যায় না। ওরা মিসকিন, ওরা কাঙ্গাল। পশ্চিমাদের সাহায্য ছাড়া ইসরায়েল নামক রাষ্ট্র 1 ঘন্টা বিশ্ব মানচিত্রে টিকে থাকতে পারে না। তারপর তো মার খাচ্ছে হামাসের কাছে। হামাস হিজবুল্লাহ নিক্ষেপ করে রকেট, এই রকেট বানাতে লাগে বাংলাদেশের 7,000 টাকা। ইউরিয়া, সার, চিনি আর পটাশ, এই 3টা দিয়ে রকেট বানায়। ঘরে বানায়, বাড়িতে বানায়। আর এইটা ফেরাতে আয়রন ডম, যেটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এক একটা আয়রন ডম থেকে যে মিসাইল নিক্ষেপ করা হয়, এই ঘরে বানানো রকেট আটকাতে, ওইটার সর্বনিম্ন মূল্য পড়ে $50,000। কত? প্রায় বাংলাদেশের 50 লক্ষ টাকা। হামাস আর হিজবুল্লাহ ঘরে বানায় রকেট, চিনি দিয়া, ইউরিয়া, সার দিয়া, পটাশ দিয়া, যেটার দাম পড়ে 7,000 টাকা, 10,000 টাকা বাংলাদেশের। আর ওইটা ঠেকাতে ইসরায়েল ইহুদিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সর্বনিম্ন যে মিসাইল, ওটার খরচ পড়ে বাংলাদেশের $50,000, প্রায় 50 লক্ষ টাকা। যুদ্ধ যত লম্বা হবে, ইসরায়েল আরো কাঙ্গাল থেকে কাঙ্গাল হতে থাকবে। সেই দিন বাকি নাই, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাইয়েরা,
সমগ্র পৃথিবীর বৈধ প্রোপাইটার কারা? একটু জোরে বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব নিয়ে হুকুমতে কোরআন, আহকামে এলাহিয়া, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র ভূখণ্ড চালাবার দায়িত্ব আল্লাহ উম্মতে মুহাম্মাদের হাতে সুপর্দ করেছেন। সুবহানাল্লাহ। চলে আসলাম রাজনীতির কথায়। কথা বলেন। চলে আসলাম রাজনীতির কথায়। এখন একটু ব্যাখ্যা দিতে হবে। আমাদের দেশের অধিকাংশ মুসলমান মনে করে যে না, রাজনীতির মতো নোংরা কাজ এটা আলেম ওলামা পীর মাশায়েখ করবে না, ঠিক না? এটা এই দেশে শতকরা 70% মুসলমানের বিশ্বাস যে রাজনীতি একটা নোংরা কাজ, একটা খারাপ কাজ, এই কাজটা আলেম ওলামা করবে না। আলেম ওলামা পীর মাশায়েখ থাকবে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজের মাহফিলে। আর রাজনীতি করবে কারা? সুদখোর, ঘুষখোর, চোর, চোরটা, নেশাখোর, ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর। এখন আলেম ওলামা ভালো মানুষ যদি রাজনীতিতে আসে তো সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজদের রাজনীতি আর থাকে না। এই একটা জায়গায় এসে বাঙালি মার খেয়ে গেছে। আমরা 3 লক্ষ মসজিদ করতে পেরেছি, 10,000 মাদ্রাসা তৈরি করেছি, পীরের খানকার অভাব নাই, মাহফিলগুলোতে দিন হোক রাতে হোক জনস্রোত বয়ে যায়। কিন্তু দেশ স্বাধীনের 50 বছরেও বাংলাদেশের সংসদে ইসলামের পক্ষে একটা বিল পাস করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। মসজিদ করতে পারছি আমরা 3 লক্ষের উপর, মাদ্রাসা করছি বড় বড় মাদ্রাসা 10,000-এর উপর, মুসলমানও গণলে দেখা যায় 14 কোটি। আমার মুসলমানের রক্ত পানি পড়া ঘামের পয়সায় সরকারের মন্ত্রীদের ট্যাক্স হয়, বেতন হয়, সচিবালয় চলে, মন্ত্রণালয় চলে, সংসদের খরচ হয়। কিন্তু মুসলমানের প্রাণের দাবি শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে একটা আইন আমরা পাস করতে পারি নাই বাংলাদেশে। তার কারণ মূলে এই দেশের অধিকাংশ মুসলমানের বিশ্বাস যে রাজনীতি করবে সকল জনগণ, যারা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, দুর্নীতিবাজ, চোর চোট্টা, লুটেরা, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, ওই দুর্নীতিবাজরা রাজনীতি করবে। আর আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ শুধু খানকায় বসে থাকবে। আচ্ছা, রাজনীতি মানে কি খারাপ জিনিস? রাজনীতি 2 প্রকার, একটা নন্দিত রাজনীতি আর একটা নিন্দিত রাজনীতি। তার কারণ হচ্ছে হাদিস সাক্ষ্য দেয় বনি ইসরায়েলের পূর্বের প্রত্যেক পয়গম্বর রাজনীতি করতেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, কানা বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের পয়গম্বরগণ রাজনীতি করতেন। বনি ইসরায়েলের পয়গম্বরগণ বনি ইসরায়েলকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে তার দায়িত্বে আরেক নবী আসতেন। রাসূলুল্লাহ বলেছেন, তবে নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন প্রকারই নবী নাই, রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে আসবে খলিফাগণ। কারা? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী, পঞ্চম খলিফা হযরত হাসান, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। এরা সবাই ছিলেন খুলাফা ও রাশিদুনাল মাহদিয়ুন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আর অসংখ্য খলিফা পৃথিবীতে এসেছেন। বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করছেন না? খোলাফায়ে রাশিদিন রাজনীতি করছেন না?
আমরা মুসলমান কেন রাজনীতি ছেড়ে দিব? আমরা নিন্দিত রাজনীতিকে ঘৃণা করি, লুটপাটের রাজনীতিকে ঘৃণা করি, সম্পদ দখলের রাজনীতিকে ঘৃণা করি, তাগুত কাফের বেঈমানের তাবেদারিকে ঘৃণা করি। কিন্তু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি, হৃদয়ে লালন করি। ঠিক কিনা বলেন মুসলমান? সেই রাজনৈতিক চর্চার মাধ্যমেই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা অস্তিত্ব দান করতে পারি। যুক্তরাষ্ট্রের ফর্মুলায়, ব্রিটেনের ফর্মুলায় নতুন বাংলাদেশ যদি তৈরি করেন, যেই সেই আবার লুটপাট হবে, আবার যারা আসবে তারা লুটপাট করবে, চুরি করবে, শরীয়ত বিরোধী বিল পাস করবে, আবার আপনাদেরকে মাঠে নামতে হবে। আপনাদের রক্ত পানি করা ঘামের পয়সায় সরকার বুলেট কিনে আপনাদের সিনাতেই মারবে। অতএব যদি বাংলাদেশের সংস্কার করতে হয় তাহলে সংবিধান বদলাতে হবে, নতুন সংবিধান করতে হবে। আর সেই সংবিধান করতে হবে শরীয়তকে অনুসরণ করে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের আলোকে নতুন একটি সংবিধান ছাড়া বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না। আজকে সংকট হয়ে গেছে না সংবিধান নিয়ে? একদল বলতেছে প্রেসিডেন্ট বদলাও, আরেক দল বলতেছে প্রেসিডেন্ট বদলাইলে তো সাংবিধানিক সংকট হবে, দেশ চলবে কেমনে? কথা বলে না। না, এটা কোনো কথা না। পৃথিবীর অনেক দেশে সংবিধান নাই, ব্রিটেনের সংবিধান নাই, এটা জানেন আপনারা? যুক্তরাজ্য যে ব্রিটেন, ওদের কোনো সংবিধান নাই, ওরা আইন তৈরি করে দেশ চালায়। তাই বোঝা যায় সংবিধান ছাড়াও দেশ চলতে পারে কিনা? আচ্ছা, সব কথা ঠিক প্রেসিডেন্ট বদলানো যাবে না। যদি কালকে প্রেসিডেন্টের মৃত্যু হয়, মারা যায়, তখন কি একটা সমাধান খুঁজে পাওয়া যাবে না? অতএব আমাদেরকে, জাতিকে ধোঁকা দেবার জন্য ওই যে রাষ্ট্রচিন্তক, আমার বুদ্ধিজীবী নাই, বুদ্ধিজীবীরা এখন সত্য ধরা খেয়েছে। এই যে শাহরিয়ার কবির, আমার কাছে 21 সালে সে হারছিল, সিলেটে পরাজিত হয়েছে, এটা গ্রেফতার হয়েছে, এর রিমান্ড দেওয়া হয়েছে মাত্র 2 দিন। আমার দৃষ্টিতে ওরে রিমান্ড না, ডিটেনশন দেওয়া দরকার 1 বছর। ও সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। ঘাদানিক তৈরি করে, ওই যে একটা ছিল জাহানারা ইমাম, ওদের আমি বলতাম জাহান্নামীর ইমাম। ঘাদানিক তৈরি করছিল, ঘাদানিক, ঘাতক দালাল নির্মূল কমিটি। ওইটার সভাপতি হচ্ছে এই মুরগি চোর। এই ঘাদানিক সারা জীবন দাবি করেছে যুদ্ধাপরাধীদের শাস্তি। আর আমি পরবর্তী এক ডিবেটে প্রমাণ দিয়েছি শাহরিয়ার কবির সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। 1971 সালে শাহরিয়ার কবির যে পাক বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করেছে নির্মম ভাবে, সেই পাক বাহিনীর ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই দিত। সেজন্য তার নাম হয়েছে কি? মুরগি চোর। তো তার রিমান্ড এত কম হবে কেন? তার তো রিমান্ড না, ডিটেনশন দেওয়া দরকার 1 মাস। কি বলেন আপনারা? এবং যুদ্ধাপরাধী হিসেবে আমরা শাহরিয়ার কবিরের ফাঁসি চাই। আপনারা চান? আপনারা চান? আমরা গাথানিকের সভাপতি, ইসরায়েলের মোসাদের মদতপুষ্ট, ইসলাম ও মুসলমানের শত্রু, কুখ্যাত বুদ্ধিজীবী শাহরিয়ার কবির কুলাঙ্গারের যুদ্ধাপরাধী হিসেবে বাংলাদেশের ট্রাইব্যুনালে ফাঁসি চায়। এটা এক বুদ্ধিজীবী ছিল। বাকি আর অনেক বুদ্ধিজীবী আমার সাথে ডিবেটে বসতে দেখছেন আপনারা। আল্লাহর রহমতে একটাও টিকতে পারে নাই। এখন ওরা দেখছে আগের যে সরকার ছিল তাদের ব্যবসায় ছিল মুক্তিযুদ্ধ, আর প্রতিপক্ষকে ঘায়েল করতো রাজাকার বলে। আর তাদের ব্যবসার বড় পুঁজি ছিল স্বাধীনতার চেতনা। আর এগুলো ঠিকাদারি নিয়েছিল বুদ্ধিজীবীরা। কথা বুঝেন নাই? আগে যারা ছিল পরাজিত শক্তি, ওদের ব্যবসার মূল কি ছিল? স্বাধীনতার চেতনা। প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র ছিল তুই রাজাকার। আর এগুলো ঠিকাদারি দিছিল বুদ্ধিজীবীদেরকে। এখন সত্য পালাইছে, বুদ্ধিজীবীরাও গা ঢাকা দিচ্ছে। এখন আবার বেরোছে রাষ্ট্রচিন্তক। এর মধ্যে একজন হচ্ছে আপনাদের ফরহাদ মজহাব।
এটার ধরছি আমি, দেখছেন আপনারা? এই কুলাঙ্গারটা সমন্বয়কদের মাথা ওয়াশ করতেছে, আলহামদুলিল্লাহ পারবে না, কারণ সমন্বয়কদের একটা বিরাট অংশ আবার আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক রাখে এবং আসে আমার কাছে। তো এই ফরহাদ মজহার সে হচ্ছে লালন ভক্ত। সে বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? তাতে সে তো ইসলামকে অস্বীকার করছে। আমি স্পষ্ট বাইতুল মুকাররমের বক্তব্য বলেছি, এই বক্তব্যের কারণে ফরহাদ মজহার কাফের হয়ে গেছে, নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। তার সুরতটা দেখছেন? আপনি দেখছেন তার সুরত? সাদা কুর্তা, এত মোটা আলুগিরি পায়জামা, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে, মাথায় কিংবুটকি মাগার টুপি, নাভি পর্যন্ত রবি ঠাকুরের মতো দাড়ি, সামনে এত মোটা মোষ, দাঁত কটা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এই হচ্ছে রাষ্ট্রচিন্তক। আমাদেরকে কেমনে রাষ্ট্র হবে শিখায়, বেটা তোমার সবক নিয়া রাষ্ট্র আমরা গঠন করব না। কোরআন সুন্নাহর অনুসরণে বাঙালি জাতি জানে কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, সেজন্য ওলামায়ে কেরামকে এক হইতে হবে। আমার দেশে সমস্যা আলেমদেরকে নিয়ে, ওনারা এক হইতে শিখে নাই, ওনারা এখনো ঝগড়া করতেছে কার টুপি গোল কারটা লম্বা। নিয়ে আলেমরা যদি এক না হন দেশ হারাবেন, কল্যাণ তো থাকবে না, কল্যাণ না থাকলে টুপি কই লাগাবেন? মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, আমি তো আগেই বলেছি মাসলাক যার যার দিন ইসলাম সবার, ঠিক না? মাসলাক যার যার দিন ইসলাম সবার। ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখুন, যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাত ছাড়া হয়, আগামী 50 বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর শরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তেই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশে। এটা চান আপনারা? জনগণকে বাধ্য করতে হবে, আলেমদেরকে। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। স্লোগানটা দেন, মাসলাক যার যার, মাসলাক যার যার, মাসলাক যার যার। এই সূত্রে আমরা এক হতে পারি, দ্বীনের মৌলিক স্বার্থে আমরা এক হতে পারি, আর এক হতেই হবে। এবং এখন যদি এটা হাতছাড়া হয়ে যায়, এই রকম সুযোগ 50 বছরও আর এদেশের মুসলমানের ভাগ্যে আসতে না। কথাগুলো বুঝতেছেন? তাহলে প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, যে এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ দিয়েছেন কাকে? কাদেরকে? উম্মতে মুহাম্মাদীকে। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র ক্ষমতার মালিক হলে তারা 4টা নীতি বাস্তবায়ন করবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। এখানে ব্যাখ্যা হচ্ছে আকামুস সালাত জাবরান ওয়া আতাউজ যাকাত কহরান, নামাজকে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে, নামাজ না পড়লে শাসন করা হবে, যাকাত আদায় করা হবে জোর করে। কারণ ধনীর সম্পদে যাকাত হচ্ছে গরিবের হক। যাকাত দেওয়াটা কোনো দাক্ষিণ্য নয়, কোনো দয়া নয়, গরিবের হক। আল্লাহর হুকুমে লাখে 2500 টাকা যাকাত ফান্ডে দিতেই হবে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত আছে? আর আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হয়? আকামুস সালাতা জাবরান ওয়া আতাউজ যাকাতা কহরান, জোর জবরদস্তি নামাজ প্রতিষ্ঠিত করা হবে। কাফের মুশরিককে দিয়ে নামাজ পড়ানো হবে না, মুসলিমদেরকে দিয়ে। আর যাকাত আদায় করা হবে কহরান, অর্থাৎ রাষ্ট্র কারো কাছে চিঠি দিয়ে যাকাত চাইবে না। ব্যাংকে টাকা আছে, যাকাত যতটুক হয় সরকার মূল টাকা থেকে ডিডাক্ট করে যাকাতের অংশটা গরিবের ফান্ডে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু মোবাইল একটা মেসেজ যাবে যে এই বছর রমজানে আপনার 1 কোটি টাকা থেকে 2.5 লাখ টাকা যাকাত ফান্ডে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা দয়ার জিনিস না। পিঠ ঘষে আদর করে যাকাত নেওয়ার কোনো বিধান নাই। যাকাতটা কার হক? গরিবের হক, দিতেই হবে তোমাকে।
না দিলে সরকার জোর করে যাকাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে জাবরান, যাকাত আদায় করবে টাইম দেখেন তো দিলেন। হ্যাঁ, সম্মানিত সুধী, আমি এই বক্তব্য শুরু করেছি 40 মিনিট পার হয়ে গেছে। আর যদি আধা ঘন্টা থাকি কষ্ট হবে আপনাদের? নিয়ত ঠিক আছে? কার কার হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে মুমিন মুসলমানগণ রাষ্ট্র ক্ষমতার মালিক হলে প্রথমে কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। কিভাবে করবে এটা বুঝে নেন। একটা কথা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, খুব সুন্দর করে বুঝে নেন। একটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র, আরেকটা হচ্ছে ইসলামী স্টেট বা ইসলামী রাষ্ট্র। এই দুইটার পার্থক্য বুঝেন? কথা বলেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, দেশ ছোট কিন্তু রাজনৈতিক দল আছে প্রায় 147টা। কতটা? এমন রাজনৈতিক দল আছে যে দলের সদস্য মাত্র 3 জন, সভাপতি, সেক্রেটারি আর দরজার দারোয়ান, কিন্তু দল একটা আছে। তো প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগে তার ম্যানিফেস্টোতে একটা কথা লিখে যে আমরা ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র বানাবো, বলে না? আর এখন যারা রাষ্ট্র চিন্তক, যে ফরহাদ মজহাব টাইপের যারা, ওরাও বলতেছে রাষ্ট্রের কোন আদর্শ থাকবে না, পলিসি থাকবে। রাষ্ট্রের আদর্শ থাকবে না, কি থাকবে? আমি তাৎক্ষণিক তাকে পাকড়াও করছি। আমি বলেছি পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখাও যেই রাষ্ট্রের আদর্শ নাই। সিনিয়র সমন্বয়করা আমার কাছে যখন এসেছে, আমি তাদের প্রশ্ন করেছি যে ফরহাদ মজহাব তোমাদের বিভ্রান্ত করছে, ফরহাদকে জিজ্ঞেস করো এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখাক যে রাষ্ট্রের আদর্শ নাই, অলিখিত আদর্শ আছে। যুক্তরাষ্ট্র, তার কি আদর্শ নাই? কথা বলে না। যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান যখন শপথ নিবে বাইবেলে হাত রাখতে হবে। তো বাইবেলে হাত রেখে রাষ্ট্রপ্রধানকে শপথ নেওয়া, এটা কি আদর্শের অনুসরণ না? কথা বলেন। যুক্তরাষ্ট্রের অলিখিত নিয়ম, এটা ওরা লিখে না, ভণ্ডামি ধরা খাবে। অলিখিত নিয়ম হচ্ছে যুক্তরাষ্ট্রের নন খ্রিস্টিয়ান, অখ্রিস্টান কখনো প্রেসিডেন্ট হতে পারবে না। এটা কি আদর্শের অনুসরণ না? তা বাংলাদেশে 14 কোটি মুসলমানের প্রাণের দাবি ইসলামী শরিয়া আইনে বাংলাদেশ চলবে, বাংলাদেশে কেন আদর্শ থাকবে না? বাংলাদেশের মুসলমান ইসলামের আদর্শে রাষ্ট্র গঠন করতে চায়, ঠিক না? দেখুন, যারাই ক্ষমতায় যেতে চায় তারা আমাদেরকে বলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র বানাবো। আমি বলি না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র চাই। কারণ ইসলামী রাষ্ট্রতে এমনি কল্যাণ রাষ্ট্র, কিন্তু শুধু কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না। এখন ইসলামী রাষ্ট্র আর কল্যাণ রাষ্ট্রের পার্থক্য কি আমি 3 মিনিটে বুঝাই দিচ্ছি। ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের মানুষকে সমৃদ্ধি দেওয়া, সুখ দেওয়া, শান্তি দেওয়া, অধিকার রক্ষা করা। কিন্তু পৃথিবীতে এমন একটা কল্যাণ রাষ্ট্র নাই যেখানে সব আছে, ইনসাফও আছে। ওই একটা কল্যাণ রাষ্ট্রে ইনসাফ বলে কিছু নাই। আর ইসলামী রাষ্ট্রে সুখ আছে, সমৃদ্ধি আছে, মানবাধিকার আছে, শান্তি আছে, সাথে ইনসাফ থাকে। বলেন সুবহানাল্লাহ। ইনসাফের চেয়ে বড় কিছু আছে? কল্যাণ রাষ্ট্রের একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। কি বলা হয়? রিচেস্ট এন্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী, এই দিক এই দিক এই দিক আমার দিকে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষ্কার এবং ধনী রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। এটা জানেন আপনারা? ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি গেছি, আমি দেখেছি ওদের ওখানে সুখ আছে, সমৃদ্ধি আছে, ইনসাফ নাই। কি নাই? আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি যখন 11 সালে সিঙ্গাপুর গেলাম, আমি চাঙ্গি এয়ারপোর্টে যে নামলাম ফজরের একটু আগে, বুঝতেছেন? ফজরের সময় হয়ে গিয়েছে,
এয়ারপোর্টের ভিতরে আমি ফজর নামাজ পড়লাম, নামাজের পরপরই আমি বের হলাম। এয়ারপোর্টের বাইরে যেয়ে দেখি কার পার্কিং এ এক বৃদ্ধা মহিলা জুসের প্যাকেটগুলো টোকাচ্ছে। কথা বুঝতেছেন? ফজরের পর তা আমি দেখলাম মহিলা খুবই বৃদ্ধা, তবে চাইনিজ প্যান্ট শার্ট পরা। আমি যে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বয়স কত, বলে 97 বছর। আমি বললাম আপনি সকাল সকাল এই কাজ করছেন কেন? বলে আমি বহু আগে রিটায়ার করেছি, সরকার আমাকে যে ভাতা দেয় তাতে তো চলে না, এই জন্য আমি একটু এক্সট্রা কাজ করি সকাল সকাল। আমি অবাক হয়ে গেলাম যে সিঙ্গাপুর একটা কল্যাণ রাষ্ট্র, সেখানে 97 বছরের বৃদ্ধাকে কাজ করতে হয়। এর চেয়ে তো বাংলাদেশই ভালো, এই বয়সের নানি দাদিকে নাতিরা কাঁধে চড়ায়। এখন আসেন কল্যাণ রাষ্ট্র বানাইছে ওরা, ইনসাফ নাই। 97 বছরের বৃদ্ধাকে টোকাইয়ের কাজ করতে হয়। আর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে $2.25 মিলিয়ন। কত? $1 মিলিয়ন বাংলাদেশের 1,20,00,000 টাকার উপরে। আর $2.25 মিলিয়ন হচ্ছে প্রধানমন্ত্রীর বেতন। তো প্রধানমন্ত্রীর বেতন $2.25 মিলিয়ন আর 97 বছরের বৃদ্ধা, এটা ইনসাফ আছে? ওই যে প্রধানমন্ত্রী বেতন নেয় ওটা জনগণের ট্যাক্স না? এটাই কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের সমৃদ্ধি থাকে, আইনের শাসন থাকে, ইনসাফ। আর ইসলামী রাষ্ট্রে সমৃদ্ধি থাকে, সুষম বন্টন থাকে, ইনসাফ থাকে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে তারা ইসলামী রাষ্ট্র তো বানাতে পারে নাই, কল্যাণ রাষ্ট্র বানাতে পারে নাই, কারণ তাদের পলিসি ভুল। আমার দেশে ঘুষ, দুর্নীতি। বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে দেশ স্বাধীনের পর? দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন দেশ এতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই। ফুটবল খেলতে গেলে চ্যাম্পিয়ন হয় না, ক্রিকেটে গেলে গোল্লা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কেমনে হবে? ওই ক্রিকেট বড় দুর্নীতি, ফুটবল ফেডারেশনে দুর্নীতি, সব জায়গায় আত্মীয়করণ, সব জায়গায় দলীয়করণ, সব জায়গায় দুর্নীতি। সচিব, এমপি, মন্ত্রী সবই তো চোর আর চুরি চামারি করে। বিগত পরাজিত শক্তি 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশে। বর্তমান সরকার বলছে টাকা ফেরত আনবে। মুসলমান তোমরা লিখে রাখতে পারো আব্বাসীর কথা, 1 টাকাও বিদেশে পাচার হয়েছে সরকার ফেরত আনতে পারবে না। কেন পারবে না? যারা দেশ থেকে টাকা পাচার করছে ওরা ছিল ছোট চোর, আর যাদের কাছে টাকা পাঠাইছে ওরা হচ্ছে বড় চোর। বড় চোর কখনো ছোট চোরদের টাকা ফেরত দেয় না। এই যে টাকা ফেরত আনবে, অর্থ উপদেষ্টা বলতেছে এটা হচ্ছে আইওয়াশ, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। বাংলাদেশের মানুষ বাচ্চা না, বাচ্চাদেরকে মোয়া আর চকলেট দিয়ে সান্ত্বনা দেওয়া যায়। এদেশের মুসলমান বাচ্চা না, এদের বিবেক বুদ্ধি আছে, 1 টাকাও ফেরত আসবে না। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যে আমার বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা যেন বিদেশে কেউ পাচার করতে না পারে, সেজন্য কঠিন আইনের ব্যবস্থা করতে হবে। সেটা করলে কাজ হবে। যেটা গেছে এটা ফেরত আসবে না। ভবিষ্যতে যেন কেউ ক্ষমতায় যে আমার দেশের জনগণের টাকা চুরি করে বিদেশ পাচার করতে না পারে, সেজন্য আমাদের আইন করতে হবে। আর প্রচলিত আইনে তা হবে না, সেটাও শরীয়ত আইন লাগবে। কারণ শরীয়ত আইনে চোরের শাস্তি হাত কাটা। চোরের শাস্তি কি? যারা শেয়ার ব্যবসা কেলেঙ্কারি করেছে, যারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে, যারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, যত দুর্নীতিবাদ কর্মকর্তা ছিল, শরীয়ত আইনের চোর হিসেবে তাদের হাত কেটে দাও। সামনে যারা ক্ষমতায় আসবে দুর্নীতি করার আগে 7 গ্লাস পানি খাবে, ঠিক না? অথবা রাষ্ট্র তৈরি করতে হবে তোমাদের ফর্মুলায় না, নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আলেম ওলামার ফর্মুলায়। তাইলেই বাংলাদেশের এই বিজয়কে ধরে রাখা সম্ভব হবে। তাহলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র? জোরে বলতে হবে। কারণ ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র, কিন্তু কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় না, কোনোদিনও হবে না যদি ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় না যায়। আর সেই কল্যাণ রাষ্ট্রে কোনোদিনও ইনসাফ থাকতে পারে না।
আমেরিকা, আমেরিকাকে কল্যাণ রাষ্ট্র বলা হয়, হয় না? আমেরিকা কি ইনসাফ আছে? যখন তখন শ্বেতাঙ্গরা খ্রিস্টানদেরকে গুলি করে হত্যা করে। ইউরোপে কল্যাণ রাষ্ট্র ধরা হয় সুইজারল্যান্ড, হল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, এগুলোকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। আপনি একটু ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন, ইউরোপের কল্যাণ রাষ্ট্রগুলোতে জনগণ ট্যাক্স দেয় 50%, অর্থাৎ যার 1 লাখ টাকা ইনকাম 50,000 টাকা সরকারের কোষাগারে দিয়ে দেয়। ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার রক্ত পানি করা ঘামের পয়সা অর্ধেকটা আপনি সরকারকে দিবেন, আর সরকার ওইটা দিয়ে কল্যাণ রাষ্ট্র বানাবে, এই কল্যাণ রাষ্ট্রের কোনো দরকার। তাহলে মুসলমান ভাইরা, যারা এখন কল্যাণ রাষ্ট্রের স্লোগান দিচ্ছে, কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে সমাজ ইনসাফ কায়েম হয় না। 100% ইনসাফ, সুষম বন্টন, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, আইনের শাসন আর ইনসাফ যদি পেতে চান, কোরআন সুন্নাহর আলোকে শরিয়া রাষ্ট্র বানাতে হবে। এটা আপনারা চান? এটা দেশের সমস্ত আলেমরা যদি একমত হয় আর এক প্ল্যাটফর্মে আসে, এই সুযোগে বাংলাদেশকে একটি ইসলামী শরিয়া আইনে পরিচালিত রাষ্ট্র বানানো সম্ভব। যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, আলেমরা 50 বছরও এই সুযোগ আর পাবে বলে আমার মনে হয় না। ঠিক কিনা বলে? তাহলে সম্মানিত শুধু ইসলামী রাষ্ট্র যেটা হবে, শরিয়া আইন অনুযায়ী যেই দেশ তৈরি হবে, সেই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুসলমানেরা কয়টা নীতি বাস্তবায়ন করবে? আকামুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করবে জাবরান, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে কাহরান। অর্থাৎ যেই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাষ্ট্র তার রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নামাজ প্রতিষ্ঠা করবে। অর্থাৎ যারা নামাজ পড়বে না মুসলিম, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের দেশে বেনামাজি শাস্তি আছে? কথা বলেন। রাষ্ট্র যদি কোরআন সুন্নাহর আইনে দেশে নামাজ কায়েম করে, মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে, হবে কিনা? এখন মানুষ চরিত্রবান হয় না কেন? আমাদের দেশে কর্মকর্তারা পড়াশোনা কিন্তু কম নাই। যে লোকটা সচিব হয়েছে সে কম পড়ছে? কথা বলেন। কত পড়তে হয় জানেন? এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স, তারপর বিসিএস ক্যাডার, তারপরে চাকরি। চাকরি নিতে যাইয়া মামু আর খালুদেরকে 30 লাখ টাকা দিতে হয়েছে, হয় না? তারপরে একটা লোক চাকরি পায়, 26 বছর চাকরি করলে সে হয় পূর্ণ সচিব। কত বছর? আপনি খোঁজ দিয়ে দেখেন, বাংলাদেশে একজন পূর্ণ সচিবের স্কেল বা বেতন হচ্ছে মাত্র 78,000 টাকা। কত? হ্যাঁ, একটা ড্রাইভার পায়, খাদেম পায়, বাড়ি পায়, গাড়ি পায়, সব মিলিয়ে একজন সচিবের বেতন মাত্র 1 লাখ টাকা। তেলক তো 30 লাখ টাকা ঘুষই দিছে, মাসে পাবে 1 লাখ টাকা, তার ঘুষ তুলতেই তো 30 মাস। কথা বলে, ঘুষ তুলতেই 30 মাস। তো এই লোক ঘুষ খাবে না তো করবে কি? এই জন্য কল্যাণ রাষ্ট্রগুলোতে কি করে? সরকারি কর্মকর্তাদের বেতন দেয় সবচেয়ে বেশি, যেন ওরা ঘুষ খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে। এই যে আপনাদের এলাকায় সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট আছে, কথা বলেন, প্রত্যেক হাসপাতালে কিন্তু একজন বিসিএস ডাক্তার আছে, আছে না? ডাক্তারে গিয়ে হাসপাতালে পাবেন না, ও দেখবেন কুমিল্লা যায় বড় হাসপাতালে রুগী দেখে। রুগী দেখার নিয়ম হচ্ছে 10 জন, সে দেখবে 150 জন। নারায়ণগঞ্জ পপুলারে কিছু ডাক্তার আছে সরকারি, এরা হাসপাতালেও চাকরি করে, আবার রাত 2:30 পর্যন্ত রুগী দেখে। যে ডাক্তার সারাদিন হাসপাতালে চাকরি করে রাত 2:30 পর্যন্ত রুগী দেখে, তার নিজেরই তো মাথা ঠিক নেই, ও আবার ট্রিটমেন্ট দিবে কি? আমার গত সপ্তাহে মাহফিল ছিল জহুরুল ইসলাম মেডিকেল কলেজে। আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, বিসিএস ডাক্তারের বেতন কত? বলে হুজুর মোটে 26,000 টাকা। এখন 26,000 টাকা সরকার যে ডাক্তারের বেতন দিবে, ওই ডাক্তার তো এক্সট্রা রুগী দেখবেই। কথা বলেন। আমি লন্ডনে দেখেছি, আমি 14 দিন ছিলাম, আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই। ওখানে ট্রিটমেন্টের নীতি খুব কড়া, আমাকে ওষুধ পর্যন্ত দেয় না, রেজিস্টার্ড হতে হবে, এই নিয়ম সেই নিয়ম। এর মানে ওই অবস্থা হয়েছে যে ডাক্তার আস্তে আস্তে রুগী মারা যাবে, ওই অবস্থা। আমি আর ওষুধ খেতেও পারি নাই, ওষুধ ছাড়া ছিলাম 1 সপ্তাহ, কিন্তু কন্ট্রোল করে ফেলেছি, খাবার দাবার ছেড়ে দিছি।
কারণ আমাকে তো ওষুধ লাগবে, আর ওরা ওষুধ দিচ্ছে না, ওদের নিয়ম রেজিস্ট্রেশন করে ওষুধ দিতে হবে। আমি খোঁজ নিয়ে দেখলাম লন্ডনে একজন জিপি জেনারেল ফিজিশিয়ানের বেতন হচ্ছে বাংলাদেশের 1,20,00,000 টাকা। জিপি, ছোট ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান, তার যে বেতন বাংলাদেশের 1,20,00,000 টাকার উপরে। ওই ডাক্তারটা কি আর এক্সট্রা রুগী দেখবে? কথা বলে না। ইনভেস্টিগেশনের নামে কমিশন খাবে? 10 জন রোগীর বেশি দেখবে? আমরা আসলে কিচ্ছু পাই নাই। না ইসলামী রাষ্ট্র করে পরকালে মুক্তির ব্যবস্থা করলাম, না কল্যাণ রাষ্ট্র বানাইতে পারলাম। আমরা এখনো যেই সেই আছি। অতএব যারা রাষ্ট্রচিন্তক নতুন বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চান, সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শরিয়া রাষ্ট্র ছাড়া এটা সম্ভব নয়। সম্ভব? এটা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, মুসলিমগণ যদি জনপদের দায়িত্ব পায় তারা নামাজ কায়েম করবে। সরকারি কর্মকর্তা যারা নামাজের সময় সচিবালয়ের মসজিদে চলে যাবে, মন্ত্রীরা মসজিদে চলে যাবে। খেয়াল করতেছেন কথা? নামাজের সময় পুলিশ সুপার যখন মসজিদে ঢুকে যাবে, জেলা প্রশাসক মসজিদে ঢুকে যাবে, নামাজি হয়ে যাবে, তখন সেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সচিব আমলা কামলা ঘুষ খেতে লজ্জা পাবে। কারণ আল্লাহর বিধান হচ্ছে মুমিনরা যদি নামাজ পড়ে, নামাজের কারণে পরকালে জান্নাত পাবে, দুনিয়ায় তারা পাবে একটা উন্নত চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনার সমাজের দিকে তাকায় দেখেন আল্লাহর কথাটা কত বাস্তব। বেনামাজি যত গুনাহ করে, নামাজিরা তো ফেরেশতা হয় না, গুনাহ করে কিন্তু পরিমাণে কম করে কিনা? কথা বলেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজিরা তো চেইন, গুনার পর গুনাহ করেই যায়, কোনো গুনাহ করতে লজ্জা পায় না। আর নামাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি বলছি না তারা সব ফেরেশতার মতো, গুনাহ করে কিন্তু তুলনামূলক কম করে কিনা? এটা হচ্ছে নামাজের বাস্তব প্রমাণ। যারা সালাত আদায় করবে পরকালে জান্নাত পাবে, দুনিয়াতে আল্লাহ তাদের উন্নত চরিত্র দান করবেন। অতএব বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হলে সকলদের দ্বারা হবে না, ইসলামিস্ট, ইসলামপন্থীদের প্রয়োজন আছে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত। ভূখণ্ডে যখন মুসলমানেরা ক্ষমতা পাবে তারা যাকাত আদায় করবে, কাহরান, জোর করে। কি করে? আজকে বাংলাদেশের অভাব কত বেশি, আমি আগেই বলেছি, আমাদের রিজার্ভ আছে মাত্র $8 বিলিয়ন। কত? এটা দিয়ে বাজার করা যাবে মাত্র 1 মাসের। কয় মাসের? এখন বাংলাদেশের হঠাৎ করে কি দেশকে ঠিক করা যাবে? জি, সম্ভব। এই মুহূর্তে যদি ইউনূস সরকার যাকাত ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করে, বাংলাদেশের কোনো মূল্যস্ফীতি, ইনফ্লেশন থাকবে না এবং রিজার্ভের পরিমাণ বেড়ে যাবে আর দারিদ্রতা ধীরে ধীরে দূর হবে। সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর যাকাত ভিত্তিক অর্থনীতি মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায়। যাকাত অর্থ কি? যাকাত মানে হচ্ছে বরকত, যাকাত মানে হচ্ছে বৃদ্ধি। সুবহানাল্লাহ বলেন। আরবিতে বলা হয়, আরবিতে কথাটা এইভাবে বলা হয়, যাকাত জারউ ইজা নামা। যাকাত মানে নামা, মানে বরকত। ফসল যখন প্রচুর হয় তখন আরবিতে বলা হয় ক্ষেত, ফসল যাকাত দিয়েছে, অর্থাৎ বরকত হয়েছে। এখন এখানে একটা আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো দেখি যাকাত দিলে সম্পদ কমে, তো যাকাত দিলে বাড়ে কেমনে? আপনার 1 কোটি টাকা ব্যাংকে আছে মনে করেন, এখন 1 বছর পার হলে হালাল টাকা যদি হয়, আপনি যাকাত দিবেন কত? আরে ভাই কথা বলেন। মহিলাদের কণ্ঠে না, মহিলাদের মতো না, পুরুষের কণ্ঠে বলেন, কত দিবেন? 2.5 লাখ টাকা দিবেন। একটু সামনে বসেন, পা লাগতে একটু। 2.5 লাখ টাকা দিবেন। এখন আপনি যে 2.5 লক্ষ টাকা যাকাত দিলেন, তা আপনার হইল 97.5 লাখ, কমলো না? এর পরের বছর দিলেন আবার 2.5 লাখ, গেল 5 লাখ। এর পরের বছর আরো 2.5 লাখ, গেল 7.5 লাখ। এর পরের বছর আরো 2.5 লাখ, গেল 10 লাখ। 1 কোটি থেকে তো 4 বছরে যাকাত দিলেন কত? এমন একটা পাগলও পাবেন যে ব্যাংকে টাকা রেখে যাকাত দিবে শুধু, না ব্যবসায় খাটাবে? 1 কোটি টাকা ব্যবসায় যখন খাটাবে তার আসবে 20 লাখ টাকা মাস, আর লাখ লাখ টাকা তার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাকাত দিলে কমে না, বাড়ে।
কয়েক বছর আগের তথ্য আমার কাছে আছে, বাংলাদেশ ব্যাংকের লিকুইড মানি, তরল টাকা হচ্ছে 10,000 কোটি টাকা। কত? এটাকে তরল টাকা কেন বলা হয়? আউট অফ ইনভেস্ট। এই টাকাটা কোনো ব্যবসা বাণিজ্যে রাখতেছে না, মানুষের দরকার নেই, টাকাটা রেখে দিছে। কিন্তু যদি বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, 10,000 কোটি কি জমা থাকতো? কারণ প্রতি বছর সরকার যাকাতের অংশটা কেটে আলাদা করে নিত, তখন তো কোনো মানুষ টাকাটা ফেলে রাখতো না, ব্যবসায় খাটাতো। 10,000 কোটি টাকা যদি মাঠে ময়দানে লেগে যেত, কত লক্ষ মানুষের কর্মসংস্থান হতো, অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধির সূচক বাড়তো না কমতো? সেজন্য যাকাতই পারে একটি দেশকে দারিদ্র মুক্ত করতে, অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিতে। সেজন্য ইসলামী রাষ্ট্রে গভর্নমেন্ট যারা হবে তাদের দায়িত্ব নামাজকে কায়েম করবে, যাকাতকে আদায় করবে। 3 নাম্বার কাজ, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 3 নাম্বার কাজ, সৎ কাজে আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ। 4 নাম্বার কাজ, অসৎ কাজে নিষেধ করবে। এখন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার আবার 3টা স্তর আছে। কয়টা? 3টা শ্রেণী এই কাজ করবে। কয়টা শ্রেণী? 3টা শ্রেণী। উলামা, উমারা, আওয়াম। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়াজিবুন আলাল উলামা'i বিন লিসান ওয়া আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আলেমদের উপর ওয়াজিব হচ্ছে মুখ দিয়ে। তারা ওয়াজ মাহফিলে মানুষকে সতর্ক করবে, খানকায় পীর সাহেব, মসজিদের মিম্বরের খতিব, ওয়াজের স্টেজে আলেম মানুষকে বলবে এটা সৎ কাজ করুন, এটা অসৎ কাজ বিরত থাকুন। আর শাসকদের কাজ হচ্ছে সৎ কাজ প্রতিষ্ঠায়, অসৎ কাজ নির্মূলে ফোর্স অ্যাপ্লাই করবে। আর সাধারণ জনগণের কাজ হচ্ছে সৎ কাজকে হৃদয়ে লালন করবে, অসৎ কাজকে বর্জন করবে। আমরা এভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। শরীয়ত আইনের মাধ্যমে ওই বাংলাদেশ যদি হয়, সেই দেশ একটা সমৃদ্ধ দেশ হবে, একটা স্বাধীন রাষ্ট্র হবে। একটি কথা আপনারা মেনে নিবেন না তাও বলছি, 1947-এ বাংলাদেশ আসলে স্বাধীন হয় নাই, 1971-ও স্বাধীন হয় নাই, 2024-ও স্বাধীন হয় নাই। এখনো দেশ স্বাধীন করা বাকি আছে। স্বাধীন দেশ তো সেই দেশ যেই দেশের জনগণ নিজেরা তাদের নীতি প্রণয়ন করতে পারে। আমাদের কি ক্ষমতা আছে নীতি প্রণয়ন করার? কথা বলে না। আছে আমাদের ক্ষমতা? এই যে জাতিসংঘ এসে মানবাধিকার অফিস করছে ঢাকায়, কথা বলে না। জাতিসংঘ মানবাধিকারের ইউনিট খুলেছে ঢাকায়, কেন? জনগণের সমর্থন তো তারা নেয় নাই। কারণ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কিছু করতে এই দেশের জনগণের সমর্থনের দরকার নাই। কথা বলে না। এই যে মানবাধিকার কার্যালয় যে খুলছে ঢাকা, এটার উদ্দেশ্য বলে দিচ্ছি, এটা হচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাফের মুশরিক সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করবে। 2 নাম্বার হচ্ছে এলজিবিটি সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার হচ্ছে নারী পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে বেপরদা করে রাস্তায় নামাবে। এগুলো করার জন্য তারা জাতিসংঘের কার্যালয় ঢাকায় করা হয়েছে। বাংলাদেশের মুসলমানদের মতামত নেওয়া হয় নাই। তাই দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলমান যা চায় তা করতে পারে না, কারণ দেশটা স্বাধীন না, পরাধীন। হয় আমেরিকার কথা শুনতে হয়, নয় ব্রিটেনের কথা শুনতে হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে, পুরা মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমার দৃষ্টিতে একটা দেশ স্বাধীন, ওইটার নাম আফগানিস্তান। আমেরিকারে তো আটকা করে না। 34 বছর যুদ্ধই করছে, 14 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করছে, 19 বছর আমেরিকার সাথে, 70,000 তালেবান 19 বছরে শাহাদাত বরণ করছে। কত? আমেরিকা হেরে গেছে, দুনিয়ার পরাশক্তি ধরাশক্তি হয়ে গেছে। যাবার বেলায় আমেরিকা গনিমতের মাল রেখে গেছে কত জানেন? তালেবান অস্ত্র পেয়েছে আমেরিকার $86 বিলিয়ন। আর 19 বছরের যুদ্ধে আমেরিকার ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, ট্রিলিয়ন।
1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। 19 বছরের যুদ্ধে আমেরিকার ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। ওই টাকা দিয়ে বাংলাদেশ 100 বছর চলবে, এটা তার লস হয়েছে। আর যখন তালেবানের মাইর খায়া পালাইছে, তো অস্ত্র রেখে গেছে যা, তার বর্তমান বাজার দর $86 বিলিয়ন। আজকে তালেবান শরিয়া আইনে দেশ চালাচ্ছে, ওখানে চুরি বন্ধ। আফিম চাষ করতো, তা বন্ধ, এখন চাষ করে জাফরান। 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ বলবেন না? তারা নীতি নির্ধারণ করছে, আমেরিকার বুড়ো আঙ্গুল দিয়েও গণে না, তো ওরাই তো স্বাধীন। আমরা কি স্বাধীন হয়েছি? 47-এ স্বাধীন হই নাই, 71-ও স্বাধীন হই নাই, 24-এর 5 আগস্ট স্বাধীন হই নাই। যেই দিন বাংলাদেশে শরিয়া আইনে দেশ বানাতে পারবো, সেদিন আমরা স্বাধীন হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 মিনিট, বসো। মুনাজাতের আগে তোমাকে দাঁড়াবার দুঃসাহস কে দিয়েছে? আমি এখন মুনাজাত করব, একটা দাওয়াত দিচ্ছি। আব্দুল কুদ্দুস কোথায়? কলেজ মাঠে প্রোগ্রাম কবে আমার? 6 ডিসেম্বর কোম্পানিগঞ্জ কলেজ মাঠে যে মাহফিলটা আমরা করি, ঐতিহাসিক মাহফিল, আমি ইনশাআল্লাহ আসবো 6 ডিসেম্বর। যাবেন তো আপনারা? সবাই নিয়ত করে নেন, ইনশাআল্লাহ যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ আগে আসবো, আগে বসার চেষ্টা করব, যেন রাত 12টার আগে মুনাজাত করা যায়। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমার মনে হয় মেহমান আসছে স্টেজে, আমি একটু তাকে মাইক দিচ্ছি। উনি তারেক মুন্সি, ওনার বাবাও তো রাজনীতি করতেন। ওনার আব্বার নাম ছিল? ওনার আব্বার নাম ছিল না, আমার বাবা করতো না, আমার ভাই করতো। আচ্ছা আচ্ছা, আমাদের এই এলাকায় যিনি বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, কুমিল্লা জেলা সদস্য সচিব তারেক মুন্সি এসেছেন। আপনাদের একটু সালাম দিবেন, দোয়া নিবেন। সবাইকে সালাম। তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি কায়কোবাদ সাহেব যেন দ্রুত সময় বাংলাদেশের মাটিতে এসে বুঝতে পারেন। কারণ যে মামলায় তাকে জড়ানো হয়েছে পুরাই মিথ্যা মামলা, আর ওইটাই যদি বাবর সাহেব খালাস পায়, তাহলে কায়কোবাদ কেন পাবে না? আমি দোয়া করি তার জন্য, আমি দোয়া করি। আসুন দোয়া করি সবাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মরিচাকান্দা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 4র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে দুপুরের 8 থেকে বয়ান শুরু হয়েছে, আসর নামাজের সময় হয়ে গেছে। এই পর্যন্ত সময়ে বসে আছে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও আল্লাহ। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাদের প্রত্যেককে তাহরিকে খাতমের উপর বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও। আল্লাহ প্রবাসী যে ভাইরা সহযোগিতা করেছে তাদের প্রবাস জীবনটা কল্যাণময় করে দাও, মঙ্গলময় করে দাও। আল্লাহ আমার যে ভাইরা বসে আছে এখানে, তোমার দিনদার বান্দাগুলো কে কি চায় তুমি জানো আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার ভাইরা 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা মুনাজাতের মধ্যে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা হয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته